ইন্ডিয়া রেলওয়ে গ্রুপ ডির যে ভ্যাকেন্সি ছিল 39,000, সেটা তোমাদের বেরিয়ে তোমাদের 58,240টি করা হয়েছে টোটাল। রেল গ্রুপ ডি তোমাদের ছিল 39,000 মতো, সেটা বেড়ে তোমাদের 58,240টি হয়েছে। তোমাদের দরখাস্ত নেওয়া শুরু হবে, এখানে বলে দিয়েছে শুরু হবে 23শে জানুয়ারি থেকে। হ্যাঁ, বয়স 3 বছর বেড়ে 36 বছর হলো। বয়স 33 বছর ছিল, সেটা তোমাদের নর্মালে 36 করে দিয়েছে। বয়সও 3 বছর বাড়িয়েছে, আর তোমাদের ভ্যাকান্সি বাড়িয়েছে অনেক, কি প্রায় 18,000 উপরে প্রায় 20,000 উপর ভ্যাকান্সি বাড়িয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। মাধ্যমিক পাস হলেই তোমরা ফিল আপ করতে পারবে, অথবা আইটিআই থাকবে, মাধ্যমিক পাশেরও আছে, আইটিআই আছে, ঠিক আছে। আর ন্যাশনাল অ্যাপেন্ডিক্স ট্রেনিং শিপ পাস সার্টিফিকেট যাদের আছে তারাও এই রেলের গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে পারবে। রেলের গ্রুপ ডি ফর্ম ফিল আপ করতে গেলে ন্যূনতম তোমাদের বয়স 33 থেকে 36 বছর করে দিয়েছে। আর যাদের কাস্ট সার্টিফিকেট আছে তাদের তো আরও বেশি হবে, 3 বছর আছে ওবিসিদের ক্ষেত্রে। আর এসসিদের আছে 5 বছর, এসটিদের 5 বছর। মেল ফিমেল মানে মহিলা পুরুষ উভয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমাদের সারা ভারতে 21টি রেলওয়ে রিক্রুটমেন্টের বোর্ডের মাধ্যমে রেলে গ্রুপ ডি লেভেল পদে হচ্ছে 58,242টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হবে 23শে জানুয়ারি থেকে। রেলওয়ের বোর্ডের রিক্রুটমেন্টকে তিওয়ারি 2 জানুয়ারি এক বিজ্ঞপ্তি জানান। তো রেলের গ্রুপ ডি লেভেল পদের যে বিজ্ঞপ্তি বেরিয়ে চলেছে তাতে শিক্ষাগত যোগ্যতার দরকার মাধ্যমিক পাস, আইটিআই সমযোগ্য সার্টিফিকেট কোর্স পাস, অর্থাৎ রেলের গ্রুপ ডি পদের জন্য আইটিআই পাস যোগ্যতা বাধ্যতামূলক নয়। মানে তোমাদের রেলের গ্রুপ ডি যেটা বলেছিল যে তোমাদের আইটিআই থাকতে হবে, সেটা কিন্তু বাধ্যতামূলক নয়। আইটিআইয়ের জন্য আলাদা ভ্যাকেন্সি আছে, আর যাদের নর্মাল মাধ্যমিক পাস আছে তাদের জন্য আলাদা ভ্যাকেন্সি আছে। তোমাদের 39,000 ছিল, সেটা বেরিয়ে তোমাদের 58,000 করে দেওয়া হয়েছে। প্রায় 20,000 কাছাকাছি তোমাদের সিট বেড়েছে। দরখাস্ত করার যোগ্য সেক্ষেত্রে মাধ্যমিক পাস না হলেও দরখাস্ত করতে পারবেন, ঠিক আছে। পাসরা আইটিআই পাস হলেও দরখাস্ত করার যোগ্য সেক্ষেত্রে মাধ্যমিক পাস হলেও দরখাস্ত করতে পারবেন, ঠিক আছে। মাধ্যমিক পাস হলেও দরখাস্ত করতে পারবেন, আইটিআই থাকলেও দরখাস্ত করতে পারবেন। রেল গ্রুপের পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেও যোগ্য। এখানে পুরো সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে মাধ্যমিক পাস হলেও যোগ্য, এই নয় যে তোমাদের আইটিআই থাকতে হবে, ঠিক আছে। শুধু মাধ্যমিক পাস হলে তোমরা যোগ্য, আইটিআই দরকার নেই। আইটিআই যাদের আছে তারা আইটিআই ফিল আপ করবে, বাধ্যতামূলক নয়। এখানে 2 নম্বর বলে দিয়েছে, যে জানিয়ে দিয়েছে রেলের গ্রুপ ডি পদের নিয়োগের জন্য আইটিআই পাস বাধ্যতামূলক নয়। আইটিআই পাস কিন্তু বাধ্যতামূলক নয়, মানে তোমাদের আইটিআই যে পাস লাগবে এরকম কোনো কথা নাই, ঠিক আছে। এটা পুরো পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এটা তোমাদের 11 তারিখের পেপার দেখে নেবে ভালো করে। 11ই জানুয়ারি তোমরা পেপার দেখলে তোমরা বুঝতে পারবে। পুরো পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে 23শে জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তোমাদের নর্মাল এসসি এসটিদের 250 টাকা ফিস লাগবে, 250 টাকা কাটবে। আর যারা ওবিসি আছে তাদের 500 টাকা কাটবে। এসসি এসটিদের 250 টাকা ফেরত পাওয়া যাবে পরীক্ষায় বসলে। আর তোমাদের যাদের জেনারেল আছে, জেনারেল ওবিসিদের ক্ষেত্রে 500 টাকা কাটবে, 400 টাকা তোমরা ব্যাক পেয়ে যাবে। আর এসসি এসটিদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে 250 টাকায় ফিস লাগবে, 250 টাকায় তোমরা ব্যাক পেয়ে যাবে পরীক্ষায় বসলে, ঠিক আছে। তোমরা পরীক্ষার ফিস যেভাবে খুশি কাটাতে পারো, ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ইউপিআইয়ের মাধ্যমে তোমরা টাকা কাটাতে পারো। তোমাদের ফর্ম ফিল আপ তাহলে 23শে জানুয়ারি থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। তোমাদের দরখাস্ত শেষ হবে 22শে ফেব্রুয়ারি। পুরো রিক্রুটমেন্ট বোর্ড পরিষ্কারভাবে বলে দিয়েছে। তোমাদের খুব সুখবর যে তোমাদের 39,000 ছিল, সেটা তোমাদের বেরিয়ে 58,000 করে দেওয়া হয়েছে। রেলের গ্রুপ ডি অনেকই ভ্যাকান্সি বেরিয়েছে, বহু ভ্যাকান্সি। রেলের গ্রুপ ডি 58,000 মানে 4 ডে অনেকটাই ভ্যাকান্সি বাড়িয়েছে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে সেটা ফর্ম ফিল আপের সময় বলে দেওয়া হবে, ঠিক আছে বন্ধুরা। থ্যাংক ইউ।